আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো ধরনের নির্দেশনা দেই না। আমার কাজই হলো বিভিন্ন স্টক আগামীতে কি হতে পারে তা নিয়ে প্রেডিকশন বা অনুমান করা। তাই কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তাছাড়া আমি নিয়মিতই ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা যে কোনো কেউ আপনাদের নিজস্ব কোনো স্টক নিয়ে জানতে চাইলে, জিজ্ঞেস করতে চাইলে কমেন্টে জানাবেন। আর এছাড়া আমি নিজের পছন্দ মতো বিভিন্ন স্টক সাজেস্ট করব। বাট যদি আপনারা নিজেরা পছন্দ করে আমাকে জানান, তাহলে সেটা আমাকে অ্যানালিসিস করতে সুবিধা হবে। সো শুরু করি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সিএনএটেক্স। আজকে আমাদের মূল আলোচনার বিষয় সিএনএটেক্স। বিকজ লাস্ট কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, মেবি ওনার নাম শাহ আলম। সো উনি কমেন্টে বলেছিলেন যে সিএনএটেক্স নিয়ে একটু আলোচনা করতে, যেহেতু টেক্সটাইল সেক্টর আমরা সবাই জানি এখন উঠতেছে, ভালো করতেছে। তাই সব ধরনের স্টক নিয়ে টেক্সটাইলের সবগুলো স্টকই বাড়ার একটা চান্স আছে। তো সেই অনুযায়ী ওনার কথা মতো আমি আজকে সিএনএটেক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা সিএনএটেক্স এর একটু ফান্ডামেন্টাল দেখি, একটু সম্পর্কে জানি, কারণ সবাই তো স্টক মার্কেট হয়তো ব্যাকগ্রাউন্ড ঠিক মতো জানেন না। তাই একটু আমি জানানোর জন্য বলি যে সিএনএটেক্স হচ্ছে জেড ক্যাটাগরি একটা টেক্সটাইল। এখন জেড ক্যাটাগরির টেক্সটাইলের মানে জেড ক্যাটাগরির মূল সমস্যা কি সেটা আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে স্টকটা কেনা যায় না, কালকে গিয়ে আপনি কিনতে পারবেন না। কিনতে হলে আপনার অ্যাকাউন্টে ক্যাশ টাকা, ম্যাচিউর ক্যাশ টাকা থাকতে হবে। আপনি যে কালকে এটা স্টক সেল করে সিএনএ কিনবেন, এটা অসম্ভব না। এই হচ্ছে এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা কি, আপনি যদি সিএনএ কিনেন, কেনার পর মনে করেন 15 দিন ধরে বসে আছেন, দাম বাড়তেছে না বা 10 পয়সা বাড়ছে। এখন আপনি শুনলেন আরেকটা স্টক বাড়ার চান্স আছে, যেটা আপনি বুঝলেন বা শুনলেন বা আপনি কোনো নিউজ পাইলেন, তখন আপনি ইনস্ট্যান্ট ওটা কিনবেন, যেটা হল্ট হয়ে যেতে পারে। তো একইভাবে জেড তখন বিক্রি করেও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কিনতে পারবেন না। জেড বিক্রি করার পরে টাকা আসতে 4 দিন লাগে। তো এই হচ্ছে জেড ক্যাটাগরির মেইন প্রবলেম। দ্যাটস ওয়াই আমি সবসময়, আমি নিজে পার্সোনালি জেড ক্যাটাগরি থেকে অলওয়েজ দূরে থাকি। আর বাকিদেরও আমি বলি যে ভাই, দেখো, বুঝো, জানো, এরপর জেড যদি তোমার মনে হয় তাইলে কিনো। স্পেশালি যাদের পোর্টফোলিও ছোট, তাদেরকে আমি বলবো যে এটা আমার সাজেশন, আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে, জেড ক্যাটাগরি থেকে দূরে থাকেন। জেড বাদ দিলে স্টকের অভাব নেই ভাই, স্টকের অভাব নেই, অনেক আছে। আর যাদের পোর্টফোলিও বড়, তারা চাইলে জেড ক্যাটাগরি হোল্ড করতে পারেন। মনে করেন আপনার অনেক টাকা আছে, টাকা শেষ হচ্ছে না, আনলিমিটেড, আপনার একটা পোর্টফোলিওর একটা অংশ, আপনার হয়তো 1 কোটি টাকার পোর্টফোলিও, আপনি 10 লাখ রেখে দিলেন জেড ক্যাটাগরির জন্য। যেই 10 লাখ টাকা আমি নড়াবো না, আমি কিনে জাস্ট বসে থাকবো। সেই অনুযায়ী যদি আপনি জেড ক্যাটাগরি কিনেন, তাহলে কিনতে পারেন, কিনে ফালায় রাখেন, যে কোনো সময় বাড়তে পারে। কিন্তু রাইট নাও জেড ক্যাটাগরি কিনা কি উচিত হবে, এই প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমি বলবো যে জেড ক্যাটাগরি রাইট নাও, জেড এর এই মুভমেন্ট নাই। আপনি দেখেন, ব্যাংক বাড়ছে, ব্যাংক কমছে, টেক্সটাইল বাড়ছে, কমছে, আবার বাড়বে, ইন্স্যুরেন্স আপ ডাউনে আছে, লো পেইডও সেম, কদিন পর পর আসে যায়, লাইফ ইন্স্যুরেন্সগুলোও আছে, ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু জেড এর মুভমেন্ট কিন্তু আমরা অনেক দিনের মাঝে দেখতেছি না। এটাই হচ্ছে মার্কেটে এখন জেড চলবেই না, যতটুকু আমার ধারণা। এখন সূচক বাড়াতে হলে আপনাকে মনে রাখতে হবে ব্যাংক এবং ফান্ডামেন্টাল দিয়ে বাড়াতে হবে। তো সূচক এই কদিন সূচক বাড়ছে, শুধু সূচক বাড়ছে আমরা শুনছি, তাই সব ব্যাংকের স্টক বাড়ছে এবং ফান্ডামেন্টাল স্টক বাড়ছে। কিন্তু এখন তো সূচক বাড়তেছে না, বা এখন মনে করেন এখনো সূচক যদি বাড়তে হয়, তাহলে ব্যাংক আর ফান্ডামেন্টাল দিয়ে বাড়বে। তো এখন জেড খেলবে না। জেড খেলবে কোন সময়, যখন ব্যাংক ফান্ডামেন্টাল বাড়া শেষ, সূচক একই জায়গায় স্টেবল, ওই যে 5200-তে, আপনাদের মনে আছে কিনা জানি না, এই রেঞ্জটা আমি দেখাই, যে সূচক যখন 5200-তে ছিল, 200, 300, 400 এই রেঞ্জে অনেকদিন ঘুরতেছিল। আমি একটু আমার ড্রয়িংগুলো সরাই, তাহলে দেখতে সুবিধা হবে। যে এই রেঞ্জে দেখেন, এই যে এই যে পয়েন্ট, এই যে আমি জায়গাটা দেখাইলাম, এই জায়গায় সূচক অনেকদিন থেকে ঘুরতেছিল। এই জায়গায় যে সূচক ঘুরে, তখন কিন্তু জেড খেলছে, বিকজ এই জায়গায় একই জায়গায়, এখানে ব্যাংক বাড়ারও কিছু নেই, কমারও কিছু নেই, এই পজিশনে জেড খেলছে। এবং স্পেশালি আমার মনে আছে জেড খেলছিল এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। সো আমার ধারণা আগামী বছর, মানে এই বছরের লাস্টের দিকে হয়তো জেড খেলবে, অথবা আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। এর আগ পর্যন্ত জেড খেলার আমি সুযোগ খুব একটা দেখতেছি না। হয়তো পার্টিকুলার দু একটা বাড়তে পারে, কিন্তু জেড জেড ক্যাটাগরির স্টক আগামী জানুয়ারি, ফেব্রুয়ারির আগে খুব বেশি খেলবে বলে আমার পার্সোনালি মনে হয় না। আচ্ছা, এখন আমরা আসি। আচ্ছা, সিএনএর, তাহলে সিএনএ নিয়ে আলোচনাটা যেটা করতে চাই সেটা হচ্ছে সিএনএন এর ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলোচনা করি। তো সিএনএটেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন 3 টাকা 20 পয়সা, খুবই কম দাম। ওদের তো লাস্ট 2023-এ ডিভিডেন্ড দিছে, এরপর ডিভিডেন্ডও দেয় নাই, ইপিএসও দেয় নাই, নাথিং। এই হচ্ছে
এইসব জেড ক্যাটাগরির সবচেয়ে বড় সমস্যা, যে ডিভিডেন্ড তো দেয় না, দেয় নাই, কোনো ইপিএস আপগ্রেড নাই, কোম্পানি কি চলে কি চলে নোবডি নোস, কিছু কেউ জানে না। আচ্ছা, ফান্ডামেন্টাল দিক দিয়ে ভয়ঙ্কর জিনিস, যে পাবলিকের হাতেই 82%, আপনি দেখেন পাবলিকের হাতেই 82%, ইনস্টিটিউট 10%, ডিরেক্টর নাই বললেই চলে, ডিরেক্টর 30%-এর নিচে, মানে ভয়ঙ্কর। আচ্ছা তাও ঠিক আছে, এগুলো ইগনোর করলাম। রিসেন্টলি দেখেন 30 এপ্রিল ইনস্টিটিউট কমছে, পাবলিক বাড়ছে, মানে ইনস্টিটিউট আরো সেল দিয়ে চলে গেছে। এটাও কিন্তু একটা মানে ভয়ের জিনিস, যে ইনস্টিটিউট আস্তে আস্তে কি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ফান্ডামেন্টাল জেড ক্যাটাগরির কোনো জিনিসই আপনি পাবেন না, এই সমস্যা। এই দেখেন এই 16 জানুয়ারি ছিল, ওতে বি থেকে জেডে গেছে, মানে কোনো নিউজ নেই। তো নিউজ বা কোনো মানে ফান্ডামেন্টাল জিনিস দেখার কিচ্ছুই নেই জেডে, এবং স্পেশালি সিনেটেক্সে। আচ্ছা, তবু এখন আমরা যাই চার্টে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন আমি এখানে পুরা তার লাইফ টাইম চার্টটা রাখছি, যে 2015 থেকে 2025 এই 10 বছরে তার আপ ডাউনটা দেখেন। এই জায়গাতে এসে শুরু করছে 27 টাকায় ছিল, নামছে, নেমে হালকা উঠে আবার একটা বড় ডাউন দিয়েছে, গিয়ে এই জায়গায় গিয়ে আপ দিয়ে নেমে আবার কিছুটা আপ দিয়েছে। এরপর যে ডাউন ট্রেন্ড, এটা যারা ছিল মেরেই ফেলছে, এক কারে ডাউনে গিয়ে দেখেন 1 টাকায় গেছে কোম্পানিটা, 1 টাকা বলে আবার 4 টাকায় গিয়ে আবার সেই 1 টাকায়। অনেক দিন ছিল এই জায়গাটা, ছিল আমার মনে হয় 2019 থেকে 2021 পর্যন্ত 1 টাকায় ছিল। দেন একটা বুম মারে, এটা কোন সময়, ওই যে 21, যখন গত সরকারের আমলে শেয়ার বাজার অনেক বুম মারে, 7,000 পয়েন্টে যায়। ওই 7,000 পয়েন্টে যাওয়ার সময় মনে করবো সূচক যখন খুব বেশি বাড়বে, আমাদের তো কোনো 6,000-এ যায়নি, 7,000 8,000 যাবে, তখন তো জেড বাড়বেই, বিকজ তখন সব কোম্পানি বেড়ে যাবে, মানুষ তখন খুঁজবে কোনটা নিচে, তখন জেডও কিনবে। তো ওই পজিশনে জেড কিন্তু এগুলো বাড়া শুরু করছে। দেখেন সিএনএ ঠিক ওই পজিশনে বেড়ে সে তখন 8 টাকায় যায়, এরপর 10 টাকায় যায়, 1 টাকার কোম্পানি 10 টাকায়, হিউজ লাভ। এরপর তো ফ্লোর আসলো অনেকদিন আটকানো, এরপর এটা ফ্লোর উঠানো দেওয়ার পর দেখেন, এরপর থেকে ডাউন ট্রেন্ডে, এরপর ফ্লোর উঠানোর পর থেকে যে ডাউন ট্রেন্ডে, এটা মানে বলার মতো না, টানা নামছে, টানা এক লাফ দিয়ে নামলো, উঠলো, আবার নামলো, নেমে 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 দেখেন টানা নামার উপর এই জায়গায় কিছু স্টেবল হওয়ার কথা, কিন্তু এরপর আরেকটা ডাউন দিছে, এক টানা 3.8 টাকায় চলে গেছে। এরপর একটু উঠলো কিছুদিন, মানুষ একটু আশা পাইলো, দেন আবার নামলো, নেমে 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 এরপর তার বলাই নেই, নামতেছে নামার পর এই জায়গায় এসে দেখেন, এইটা হচ্ছে একটু আশার বাণী, যখন আমি বলবো এই জায়গায় এসে দেখেন একটু স্টেবল। এর আগে লাইফে কোনো জায়গায় কিন্তু এই যে এরকম বড় একটা একই সাইডওয়েজ জোনে অ্যাকুমুলেশন করে নাই। আপনি যদি দেখেন এই জায়গায়, আমি যদি একটা বক্স এঁকে দেখাই, যে মনে করেন যে এই যে রেক্ট্যাঙ্গেল বক্স, এই যে জোনটা দেখেন, এই জোনটা, এই এক্সাক্ট জোনে সে অনেক দিন ধরে অ্যাকুমুলেট করছে, স্টকস বাড়তেছেও না কমতেছেও না, এটা বলতে পারেন আপনি লোয়েস্ট 3.3 টাকা বা 3 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 40 পয়সা 50 পয়সার ভিতরে খুব নড়াচড়া করে, কিন্তু বাড়তেছে না কমতেছে না। এটা হচ্ছে একটু আশার বাণী, যে এই জায়গায় স্টকটা আসলে কালেক্ট হয়েছে, এটা আমার ধারণা। কারণ যেহেতু কমতেছে না বাড়তেছে না, কেউ না কেউ তো কিনতেছে, কে কিনতেছে আর কে বেচতেছে ভাই। আর ব্যাপারটা হচ্ছে মানে বেচতেছে আসলে পাবলিক, আমরা সাধারণ পাবলিকই, কিন্তু কিনতেছে গেমলার। দেখেন খুব সুন্দরভাবে একই জায়গায়, মানে এখানে কিন্তু লাভ করার কিছু নেই, 10-20 পয়সা আপনি এমন কিছু লাভই করবেন না, কিন্তু এই জায়গায় সে কিনে নিচে সুন্দর করে উপরে বেচে, কিনে আবার কিনে, সে হয়তো বেচবে 5,000 কিন্তু কিনবে 10,000, এইভাবে করে করে চালাচ্ছে। সো সিএনএক্স এর এই হচ্ছে, যদি আপনি কালেক্ট করতে চান, যদি আপনার জেড নিয়ে আসা থাকে, মনে রাখবেন জেড কিন্তু এখন মুভ করবে না। সো আপনার লিমিটেড টাকা নিয়ে নামলে ধরা খাবেন। যদি আপনার অনেক টাকা থাকে, বা মনে করেন যত টাকাই থাকুক এর 10%, মনে করেন আপনার 1 লাখ টাকা পোর্টফোলিও, মাত্র 1 লাখ, সেটা নিয়ে আপনি শেয়ার বাজারে আসেন, আমি বলবো বেশি হলে 10,000 দিয়েছেন সিএনএ কিনেন, এর বেশি দিয়ে কিনবেন না। এর বেশি নিলে আপনার রিস্ক, তো এটা আপনি নিজে বুঝে কিনতে পারেন। সো জেড ক্যাটাগরি মানে, সো এই জায়গায় আপনি হালকা 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 করে, আমি যদি বড় করে দেখেন, এই যে জোনটা ভালো করে আমি বড় করে দেখাই দেন, খুবই সুন্দর করে কালেক্ট করতেছে, এবং চেষ্টা করেন নিচের দিকে 3 টাকা 20 পয়সা 10 পয়সা এই জায়গায় কালেক্ট করেন, 30 পয়সায় এর উপরে যান না, এরপর যাওয়ার 40-50 পয়সা কালেক্ট করেন, নিচে কালেক্ট করেন, করে 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 জমাতে থাকেন। এবং আরো বুদ্ধিমানের কাজ হতে পারে, যে 3 টাকা 20 পয়সায় কিনলেন আপনি, মনে করেন 10 পয়সা, এই যে 10 পয়সা রেঞ্জে 20 পয়সা, যদিও এতদিন মাঝে এই যে জুলাই তো আমাদের আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, এরপর থেকে কিন্তু 3 টাকা 10 পয়সার দিকে আসতেছে না। তো 3 টাকা 10 পয়সা কিনতে পারেন, বা 20-এ কিনতে পারেন, কিনে 40-এ বেচলেন, খারাপ না, আপনার একটা হালকা লাভ আসবে, এটা করতে পারেন। এই জায়গাগুলো ভলিউম ঢুকতেছে, চান্স আছে এগুলা একসময় আপডেট হইতে পারে। যদিও যদি ওভারঅল দেখেন, এই জায়গার তুলনায় ভলিউম কতটাই, এগুলো কোনো ভলিউম এর তুলনায় কিচ্ছুই না, বা এই যে এগুলোর তুলনায় কিচ্ছুই না। যাই হোক, আমি বললাম এটা একটা ভালো ভলিউম, তো এগুলোর তুলনায় কিচ্ছু না। মালটা আপনি যদি ইচ্ছা হয়, আপনার রিস্ক নেওয়ার ইচ্ছা থাকে, তাইলে মাল কালেক্ট করতে পারেন। এবং ওর যদি নেক্সট গন্তব্য আমাকে বলেন, আমি বলবো যে সিএনএ যখন বাড়া শুরু করবে, মিনিমাম 4 টাকা যাবে, 4 টাকা 20 পয়সা, 4 টাকা
4 টাকা থেকে 4 টাকা 10 পয়সা থেকে 4 টাকা 30-40 পয়সা মিনিমাম যাবে, মানে 1 টাকার গ্যাপ আপনি দিতেই পারবেন। এই হচ্ছে সিএন এর আসল স্টোরি। এরপর যদি সেই জায়গাটা ব্রেকআউট করে তাহলে এই জোন হালকা এইখানে একটা রেজিস্ট্যান্স হবে সে 5 টাকার দিকে, ঠিক এই জায়গাটা ব্রেকআউট করলে আরো উপরে যাবে, তখন যাবে এই যে 7 টাকা 8 টাকার দিকে, 7 টাকা 8 টাকার দিকে যাবে। এবং আলটিমেটলি সিএন এর গন্তব্য যেটা আমি বলি সেটা হচ্ছে লং টার্ম, এবং এটা মানে কোন সময় এটার কোনো ডেট নেই, সেটা হচ্ছে এই যে গ্যাপ, একটা কথা আছে চার্টের গ্যাপ অলওয়েজ ফিল আপ করে, এই যে গ্যাপ এইটা একসময় 10 টাকা সিএন এ টাচ করবেই। কিন্তু এটা কোন সময়, কারণ এটা 1 বছর পরে হইতে পারে, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হইতে পারে। এটার কিন্তু এই যে এই গ্যাপের আবার আশা করে আমরা বসে থাকি না যে ভাই গ্যাপ টাচ করবে তাইলে এর মানে হচ্ছে কিনে বসে থাকি 6 মাস পরেই 10 টাকা যাবে, না, এটা এরকম হয় না। কিন্তু এই গ্যাপ টাচ করবে, এটা আপনার মাথা রাখবেন। এটা মাথা রাখবেন কোন সময় কাজে লাগবে, যখন বাড়া শুরু করবে আপনি বুঝবেন যে এই জায়গায় যাবেই। যদি স্পেশালি এই জায়গাটা ক্রস করে, এই জায়গাটা আগ পর্যন্ত এইগুলা রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করতে টাইম লাগবে। 4 টাকা ক্রস করতে অনেক কষ্ট হবে, দেন 5 টাকা হয়তো কম কষ্ট ক্রস করে, বাট এই জায়গাটা এই জোনটা এই যে 7 টাকা 8 টাকার জোন ক্রস করতে অনেক কষ্ট হবে। বাট এটা ক্রস করলে আপনি মাথায় রাখবেন যে এখন ঠিক আছে 10 টাকায় চলে যাচ্ছে। সো মনে করেন আপনি 8 টাকায় যদি এন্ট্রি নেন, 8 টাকার এই জায়গাটা ব্রেকআউট করার পর এন্ট্রি নেন, তাহলে আপনি 10 টাকায় নিচে যাবেন, কিন্তু ওই তখন এটা হবে। বাট যদি সিএনএ চালু হয় বা সিএনএ মানে জেড ক্যাটাগরি সূচক উপরে ওঠে, তাহলে এই জেড ক্যাটাগরি ওটা খেলবে। তো সেই হিসেবে এই জিনিসটা আপনি ওভারঅল মাথায় রেখে কিনবেন। আমি আবারও বলতেছি, আমার কোনো কথায় লাভ দিবেন না, আমি কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি যে সিএনএ জেড ক্যাটাগরি কিন্তু আমরাও কিনি, যে এমন না জেড একটারেও কিনি না, আবার এমন না যে লাফায় লাফায় কিনি। জেড কিনতে আমরা খুব খোঁজখবর নিয়ে ঠান্ডা মাথায় বুঝে শুনে কিনি। সিএনএ বর্তমানে এরকম একটা কোম্পানি, আপনি বলছেন এটা আমার ভালো লাগছে, আসলে আপনি একটা সুন্দর মানে জেড এর মধ্যে যেই মালটা কেনার মতো ওইরকম একটা মাল আপনি খুঁজে বার করছেন, যেটা হচ্ছে সিএনএ। এবং টেক্সটাইল ভালো করলে হয়তো এগুলো হালকা আপ মুভ দিবে, কিন্তু এগেইন আমি বলছি পোর্টফোলিওটা ছোট অংশ রাখেন, বেশি অংশ ঢুকায়েন না, কারণ জেড ক্যাটাগরি বেচা কেনা সমস্যা এবং নামে উঠে এটাও একটা সমস্যা, কোন সময় কি হবে বোঝা মুশকিল। এবং যদি নামে এগুলো 2.5 টাকায় চলে যাবে। স্টপ লস আপনি ইজি, স্টপ লস যদি কিনেন তাহলে মাথা রাখবেন 3 টাকার নিচে গেলেই সেল দিয়ে দেবেন। 3 টাকা বা এই জায়গায় কত বলবো আমি, মনে করেন এই জায়গাটা 2 টাকা 80 পয়সা, 3 টাকা যদি 3.20 কিনেন 20 পয়সা স্টপ লস রাখবেন এই জায়গায়, নইলে লস করবেন। 3 টাকা 20 কিনলে 3 টাকা, আর 3 টাকায় কিনলে আপনি 2 টাকা 80 পয়সায় স্টপ লস মাথা রাখবেন যে এই জায়গায় গেলে আর যা হোক আল্লাহ যা কপালের আছে বেঁচে দেবেন। তো এই জোনে আপনি সিএনএ কিনতে পারেন। সো এটা হচ্ছে সিএনএর দিক দিয়ে আলোচনা, এবং ফান্ডামেন্টাল আপনাদেরকে আমি দেখাইলাম, এবং বাকি তো সূচক অনুযায়ী আপনি দেখেন এইগুলো জায়গায়, এই যে একই জায়গায় যখন সূচক চলে সাইডওয়েজে, ওই জায়গাগুলায় আমাদের সিএনএ বা জেড ক্যাটাগরি যেগুলা ওইগুলো চলার চান্স আছে। সো থ্যাংক ইউ সো মাচ, এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি।